দীর্ঘ 4 বছর অপেক্ষার পর 2026 বিশ্বকাপ সামনে এবং ব্রাজিলের স্কোয়াডটা কেমন হতে পারে এবং কারা থাকবেন ব্রাজিলের স্কোয়াডে, এই নিয়ে আজকের ভিডিও। এখনো যেহেতু অনেক দেরি আছে, তারপরও কোন কোন প্লেয়ার 100% কনফার্ম যে তারা টিমে থাকবেন সে সম্পর্কে আজকের ভিডিও। 2022 বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকে ব্রাজিলের অবস্থা খুব একটা ভালো না। 2022 বিশ্বকাপে যখন ব্রাজিল কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে যে ম্যাচটা হারার পরে ব্রাজিলের কোচ তিনি কিন্তু বরখাস্ত হয়ে গেলেন। এরপর একে একে 2-3টা কোচ আসলো, রেমন মেনেজেস, দরিবাল জুনিয়র, কিন্তু ব্রাজিলের অবস্থা তারা ভালো করার থেকে বরঞ্চ আরো খারাপ করে তুললো। এরপরে এই কিছুদিন আগে ব্রাজিলের দায়িত্ব নিলেন ডন কার্লো আনচেলত্তি। তো কার্লো আনচেলত্তি আসার পরে সে কিন্তু টোটাল 4টা ম্যাচ অলরেডি ব্রাজিলের হয়ে খেলিয়েছে, কিন্তু ব্রাজিল এর মধ্যেই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করলো। গত 2022 বিশ্বকাপে যেমন একদম টপার হিসেবে গিয়েছিল, এবার কিন্তু টপার হিসেবেও যায়নি এবং ফিফা র্যাঙ্কিংয়েও নিচে। তারপরেও ব্রাজিলে আসলে ব্রাজিল মানে ভাবতে হবে আপনাদেরকে যে ব্রাজিল ভালো একটা পারফরমেন্স করবে, কারণ ব্রাজিলে আছে ওয়ার্ল্ডের সেরা সেরা প্লেয়ার, ওয়ার্ল্ডের সব থেকে ভালো বর্তমান সময়ের কোচ। হ্যাঁ, হয়তোবা সে এখনো যথেষ্ট টাইম পায়নি, কিন্তু যেটুকু টাইম পেয়েছে সেটুকুতেই সে অবশ্যই ভালো করার চেষ্টা করবে। তবে ডন কার্লো আনচেলত্তি 2026 বিশ্বকাপে কোন কোন প্লেয়ারকে কল আপ করবেন এবং যেগুলো 100% হয়ে গেছে যে এই প্লেয়ারগুলো থাকছে সে সম্পর্কে আজকের ভিডিও। প্রথমে আসি গোলকিপার পজিশনে। ভাই, ব্রাজিলে অ্যালিসন বেকার 2022 সালে গোলকিপার ছিলেন, 2026 সালেও থাকবেন, কারণ অ্যালিসনের পরিপূরক এখন পর্যন্ত ব্রাজিলে অন্য কোনো গোলকিপার নাই। 2022 সালে অ্যালিসন ছিল লিভারপুলে, ভালো পারফরমেন্স করেছিল, এবারও থাকবে এবং 2026 বিশ্বকাপে আমরা 1 নম্বর গোলকিপার হিসেবে অ্যালিসন বেকারকে দেখতে পাবো। তবে একটা কথা বলে রাখি, যদি ইনজুরি জনিত কোনো কারণ হয়, আমি যে প্লেয়ারগুলোর নাম বলছি এরা ইনজুরি বাদে অন্য কোনো কারণে দল থেকে ছিটকে যাবে না। তো এখানে গোলকিপিং পজিশনে 100% অ্যাকুরেট হিসেবে অ্যালিসন বেকার থাকতেছেন। সাবস্টিটিউট হিসেবে আমরা বেন্তোকে পাবো, আর একটা এডারসনকে পাওয়ার একটা চান্স আছে, কিন্তু এডারসন ম্যানচেস্টার সিটি ছেড়ে কিন্তু অন্য ক্লাবে চলে গিয়েছেন। তো সেক্ষেত্রে হয়তোবা কার্লো আনচেলত্তি এখানে হচ্ছে পেনাল্টি সেভার জন্য অন্য যে কোনো গোলকিপারকে ডাকতে পারে, যেমন হুগো সোজা বা মুরিলো, যে কোনো প্লেয়ারকে ডাকতে পারে। তো এখানে 1 নম্বর গোলকিপার হিসেবে অ্যালিসন বেকার, এটা 100% ধরে রাখেন। এবার আসি ডিফেন্সিভ পজিশনে। ডিফেন্ডার পজিশনে 3জন প্লেয়ার এখন কিন্তু বর্তমানে 100% আপনারা ধরে রাখেন, এই 3টা প্লেয়ার 100% থাকবেই দলে। তার ভেতরে 1 নম্বরে হচ্ছে বর্তমানে পিএসজির ক্যাপ্টেন মার্কিনিউস। ভাই, মার্কিনিউস 2022 সালে বিশ্বকাপে পেনাল্টি মিস করেছিল কোয়ার্টার ফাইনালে, এবং সে পেনাল্টি মিসের পরে ব্রাজিল হেরেছিল। শুধু আপনারা এই একটা পেনাল্টি দিয়ে তাকে যাচাই করলে হবে না, কারণ তিনি আসলে ওয়ার্ল্ড ক্লাস একজন প্লেয়ার। বর্তমানে পিএসজির দিকে আপনারা দেখান, পিএসজির ক্যাপ্টেন পিএসজি কে ইউসিএল জিতালো এবং দারুণ পারফরমেন্স করছে, তার অসাধারণ পারফরমেন্স। তবে মাঝে মধ্যে ছোটখাটো ভুল এটা প্রত্যেকটা প্লেয়ারেরই হয়, সেটা মেনে নিতে হবে, উপায় নেই। বর্তমান সময় যদি টপ 5টা আপনারা ডিফেন্ডার ধরেন ওয়ার্ল্ডের মধ্যে, তার মধ্যে একজন আসবে মার্কিনিউস। তো দ্বিতীয় যে ডিফেন্ডার হিসেবে 100% থাকছে সেটা হচ্ছে কার্লো আনচেলত্তির ফেভারিট ছাত্র, সেটা হচ্ছে এডার মিলিতাও, রিয়াল মাদ্রিদের। বর্তমানে সে ইনজুরিতে আছে, তবে এই সামনে 2-3 ম্যাচের মধ্যে হয়তো আমরা তাকে দেখতে পাবো মাঠে আবারও। তিনি কিছুদিন আগেও সংবাদ সম্মেলনে বলেছেন তার এখন টার্গেট বিশ্বকাপ নিয়ে। তো রিয়াল মাদ্রিদের আন্ডারে, ডন কার্লো আনচেলত্তির আন্ডারে এদার মিলিতাও দারুণ পারফরমেন্স করে ইউসিএল জিতিয়েছেন এবং দারুণ ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স করেছেন। এবং এই কিছুদিন আগেও কার্লো আনচেলত্তি যখন ব্রাজিলের দায়িত্ব বুঝে নেয়, এরপর কিন্তু মিলিতাও ব্রাজিলে ব্যাক করেছিলেন এবং মিলিতাও দারুণ পারফরমেন্স করেছেন। তো এখান থেকে আপনারা ধরে রাখেন মার্কিনিউস, মিলিটাও 100% ডান, এবং 3 নম্বর ডিফেন্ডার হিসেবে 100% এটা ধরে রাখেন, সেটা হচ্ছে গ্যাব্রিয়াল মাগালেস, যিনি বর্তমানে আর্সেনালে আছেন, ইংলিশ প্রিমিয়ার লিগের আর্সেনাল ক্লাবে দারুণ পারফরমেন্স করছেন। এই সিজনে 20টা তিনি টোটাল 20টা গোল কমপ্লিট করে ফেলেছেন। একজন ডিফেন্ডার হিসেবে 20টা গোল করা মুখের বিষয় না, এবং তার ডিফেন্সিভ যে মেন্টালিটি সলিড পারফরমেন্স দেয়। তো তার মতো সলিড পারফরমেন্স আসলে খুব কম দেখা যায়। এই 3জনকে আপনারা ধরে রাখেন 100%। হয়তো বা আপনারা মেন সিবি হিসেবে দেখতে পারবেন মার্কিনিউস এবং গ্যাব্রিয়াল মাগালেসকে, আর রাইট ব্যাকে আপনারা দেখতে পাবেন হচ্ছে এডার মিলিটাওকে, কারণ এডার মিলিটাও সেন্টার ব্যাক হওয়া সত্ত্বেও তিনি কিন্তু অনেক সময় রাইট ব্যাকে খেলেছেন রিয়াল মাদ্রিদে এবং ব্রাজিলের হয়েও। সেক্ষেত্রে হয়তো বা আমরা এডার মিলিটাওকে
রাইট ডিফেন্ডার হিসেবে দেখতে পারি, বা আরবি। এবার আসি মিডফিল্ড পজিশনে। ভাই মিডফিল্ড ব্রাজিলের অবস্থা একদম করুন। আপনারা যদি মনে করেন যে আমি দুইটা মিডফিল্ডার নিয়ে বিশ্বকাপে খেলতে যাব, যে আমার স্কোয়াডে দুইটা মিডফিল্ডার থাকবে, একজন অন্য প্লেয়ার দিয়ে পোষাবো, ভাই কোনোভাবেই সম্ভব না। আপনি অন্য টিমের দিকে তাকান, আপনি দুইটা মিডফিল্ডার নিয়ে ছোট টিমের বিপক্ষে জিততে পারবেন। 5টা অ্যাটাকার নিয়ে গেলেন, দুটা মিডফিল্ডার দিয়ে আপনি ছোট টিমের বিপক্ষে জিততে পারবেন, কিন্তু বড় টিমের বিপক্ষে আসলেই মারা খাইতেই হবে, কোনো উপায় নেই। তো সেক্ষেত্রে মিড যার যত ভালো, গেম কন্ট্রোল তার আন্ডারে। ভাই মিড যদি আপনার কন্ট্রোলে থাকে, গেম আপনার কন্ট্রোলে, এটা আপনাকে মেনে নিতে হবে। এখানে মিড পজিশনে ব্রাজিলের অবস্থা একদম করুণ ছিল। 2022 বিশ্বকাপের পর ক্যাসেমিরোকে দলে আর দেখা যায়নি, কিন্তু এই যে যখন কার্লো আনচেলত্তি দায়িত্ব পেলেন, তার ফেভারিট ছাত্র ক্যাসেমিরো তাকে আবারও কল আপ করেছেন এবং দারুণ পারফরমেন্স করছেন। তো ক্যাসেমিরোকে আপনারা 100% ধরে রাখেন। আর তিনি বর্তমানে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। এবং দ্বিতীয় মিডফিল্ডার বা সেন্টার মিডফিল্ডার, ক্যাসেমিরো তো গেল ডিফেন্সিভ মিডফিল্ডার, সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে আমরা ব্রুনো গুইমারেসকে দেখতে পাবো। ব্রুনো গুইমারেস বর্তমানে আছেন নিউক্যাসল ইউনাইটেডে। তিনি দারুণ পারফরমেন্স করছেন, সলিড একদম সেন্টার মিডফিল্ডার। ভাই তাকে 100% এটা ধরে রাখেন। ক্যাসামিরো, ব্রুনো গুইমারেস দুইজন 100% থাকতেছে। এবং লুকাস পাকুয়েতা যেরকম ফর্মে আর কি খেলতেছেন, যেহেতু অনেকদিন যাবত তার উপরে একটা মামলা চলতেছিল, সেটা সলিউশন হয়ে গেছে। তো লুকাস পাকুয়েতাকেও হয়তো আমরা দেখতে পাবো। তিনজনকে মিডফিল্ডে একদম 100 ধরে রাখেন। এবং এখানে ধরেন ক্যাসামিরোর সাবস্টিটিউট হিসেবে এডারসনকে দেখা যেতে পারে, অথবা হচ্ছে ফ্যাবিনোকে দেখা যেতে পারে। কয়েকদিন আগে ফ্যাবিনোকে কল আপ করা হয়েছিল ক্যাসামিরোর সাবস্টিটিউট হিসেবে, এবং তাকে চান্স দিয়ে খেলিয়েও দেখিয়েছেন কোচ। এবং যদি এবার স্ট্রাইকিং পজিশনে আসা যায়, ভাই স্ট্রাইকিং পজিশনে লেফট উইংয়ে আপনি ভিনিসিয়াস জুনিয়র 100%। আপনি হচ্ছে রদ্রিগোকে ধরে রাখেন, রদ্রিগো টিমে থাকতেছেই। ইস্তাভিও উইলিয়াম বর্তমানে চেলসিতে যা পারফরমেন্স করছেন সেটা আপনারা এক সাইডে রেখে দেন, বাদ দেন সেটাকে। কিন্তু ইস্তাভিও উইলিয়াম কার্লো আনচেলত্তির আন্ডারে আসার পরে ভাই কি পারফরমেন্স করছে, একদম দারুণ। যদি নেইমারের পর ব্রাজিলে এই যে দারুণ পারফরমেন্স করার মতো এই মানে আপনারা 2010-এর পরে থেকে দেখেন অন্য কোনো প্লেয়ার আসেন। ভিনিসিয়াস জুনিয়র কত ম্যাচ খেলছে ব্রাজিলের হয়ে, কয়টা গোল করছে? আর আপনি ইস্তাভিওর দিকে তাকান, দারুণ পারফরমেন্স করছে, দারুণ গোল, দারুণ অ্যাসিস্ট। সেক্ষেত্রে ইস্তাভিও উইলিয়ামকে আপনারা অবশ্যই পাবেন বিশ্বকাপের স্কোয়াডে। এছাড়া আরও একজন প্লেয়ারকে পাবেন, সেটা হচ্ছে বর্তমানে বার্সেলোনার রাফিনা। ভাই রাফিনা হয়তো বা ব্যালন ডি জিততে পারিনি, ফিফা দ্য বেস্টেও নাই, কিন্তু রাফিনার পারফরমেন্স আপনাদেরকে মুগ্ধ করতে বাধ্য। যারা বার্সেলোনার খেলা দেখেন তারা বলতে পারবেন রাফিনার পারফরমেন্স কেমন। অনেকে বলেন যে কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদের কোচ ছিল, তার বিপক্ষ টিমে ছিল রাফিনা, সেক্ষেত্রে রাফিনাকে কল আপ করবে কিনা কার্লো আনচেলত্তি? ভাই এগুলো আসলে কোনো কথাই না। আপনি ধরে রাখেন যদি রাফিনা ফিট থাকে, রাফিনা ব্রাজিল ন্যাশনাল টিমে থাকবে 2022 বিশ্বকাপে। এবার আসি নেইমারের কথাই। ভাই নেইমার, তার পরিপূরক ব্রাজিল ন্যাশনাল টিমে এখন পর্যন্ত কেউ নাই। 2022 বিশ্বকাপের পর তিনি 2টা বা 3টা ম্যাচ খেলেছেন। এরপর উরুগুয়ের ম্যাচে সেই যে ইনজুরি হয়ে মাঠ ছাড়লেন, এরপর ব্রাজিল ন্যাশনাল টিমে গত 2 বছর পার হয়ে গেল, নেইমারকে দেখা পাওয়া যায় নাই। কিছুদিন আগে নেইমার জানিয়েছেন যদি তিনি বিশ্বকাপ স্কোয়াডে থাকেন, তার ইচ্ছা, তাহলে তিনি কিন্তু বিশ্বকাপের ফাইনালে গোল করতে চান, সংবাদ সম্মেলনে জানিয়েছেন। কার্লো আনচেলত্তি জবাবে তিনি জানিয়েছেন যদি নেইমার ফিট থাকে সেক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই দলে ডাকতে এবং ফর্মে থাকলে। ভাই নেইমার যদি ফিট থাকে, সে 100% ফর্মে থাকে, তার ফর্ম সবসময়, তাকে ফিট থাকতে হবে। কারণ বিষয় হচ্ছে নেইমার কিছুদিন আগে একটা সার্জারি করালো সন্তোষ ক্লাব। নেইমার বর্তমান ব্রাজিলের সন্তোষ ক্লাবে আছে। সন্তোষ ক্লাব রেলিগেশন জোনে নেমে গিয়েছিল এবং সেখান থেকে নেইমার টেনে তুললেন সন্তোষকে, আবারও সেই ব্রাজিলিয়ান লিগের একদম মানে মিডিলের দিকে রাখলেন, রেলিগেশন থেকে বাঁচালেন, ব্রাজিলের হয়ে দারুণ গোল অ্যাসিস্ট করলেন। সিজনটা শেষ করার পরে নেইমার জুনিয়র সার্জারি করালেন এবং তার সার্জারিটা টোটাল ঠিক হতে লাগবে 1 মাস টাইম। তার ভিতরে হয়তো বা 10 থেকে 12 দিন অলরেডি চলে গিয়েছে। তো কিছুদিন পর আমরা নেইমার জুনিয়রকে মাঠে পাবো। আর নেইমারেরও একদম আশা যে তিনি বিশ্বকাপ 2026 বিশ্বকাপ খেলবেন। তো সেক্ষেত্রে আমরা আশা করে রাখতে পারি 2026 বিশ্বকাপে আমরা নেইমারকে, যদি নেইমার ফিট থাকে, নেইমার অবশ্যই ব্রাজিল ন্যাশনাল টিমে থাকবে, তাকে কোনোভাবে বাদ দেওয়া হবে না। তো আমি যে কয়টা প্লেয়ারের নাম বললাম তারা 100% থাকতেছে। বাকি রাইট ব্যাক, লেফট ব্যাক, আরো অনেক প্লেয়ার আসবে। ভাই বিশ্বকাপ স্কোয়াডে 26 জন প্লেয়ার থাকে, আমি তো মাত্র কয়েকজনের নাম বললাম। তো অবশ্যই আপনাদের মতামতটা কমেন্ট করে জানান যে কোন কোন প্লেয়ার থাকতে পারে।
আর ব্রাজিল কি এবার জিততে পারবে? কমেন্ট করেন।